মূলনীতির মতো ধনী হয়ে যাবে, আর যার চলাফেরা গরিবের মূলনীতির মতো গরিব হয়ে যাবে। তো মূলনীতিটা কি? মূলনীতি হচ্ছে, গরিব যদি আজকে 50,000 টাকা পায়, গরিব যদি আজকে 1 লাখ টাকা পায়, তাহলে চিন্তা করবে এই 1 লাখ টাকা দিয়ে কী করি। 1 লাখ টাকার 20,000 টাকা দিয়ে একটা এসি কিনি, 20,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনি, আর 30-40 হাজার টাকা দিয়ে এটা কিনি। তাহলে এমন কাজে খরচ করলো যেখান থেকে আরও খরচ হবে, বুঝেন? এমন জায়গায় খরচ করলো যেখান থেকে আরও কি হবে, খরচ হবে। এসির বিল আসবে না, কারেন্টের বিল আসবে না, ফ্রিজ চললে কারেন্টের বিল আসবে না, বিল আসবে। মোটরসাইকেল যদি কিনে ওখানে তেল দেওয়া লাগবে না, তেল দেওয়া লাগবে। ও যদি মোবাইল কিনে মোবাইলে টাকা ঢুকানো লাগবে না, ইন্টারনেটের বিল দেওয়া লাগবে না, ওয়াইফাই নিলে ওয়াইফাইয়ের বিল দেওয়া লাগবে না। তাহলে এমন কাজে খরচ করলো যেখান থেকে আরও টাকা খরচের রাস্তা তৈরি হলো। এ গরিব হবে, জীবনে কোনো দিন ধনী হতে পারবে না, লিখে নেন। আর যারা ধনী হয় ওরা কি করে? ধনী যদি 1 লাখ টাকা আজকে পায়, তাহলে চিন্তা করবে 1 লাখ টাকা কি করলে আরও 5টা টাকা ইনকাম করা যাবে। জাস্ট এই এক সিদ্ধান্তে মানুষ ধনী হয় আর গরিব হয়, যে আমি আজ 1 লাখ টাকা ইনকাম করেছি, আমি এখন চিন্তা করছি 1 লাখ টাকা কি করলে আরও 5 টাকা ইনকাম করা যাবে। তখন 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলো, গরু কিনে বাড়িতে রাখলো, 3 মাস পর কুরবানি দিয়ে বিক্রি করে দিল। এই কিন্তু একদিন না একদিন ধনী হবেই হবে, আপনি লিখে রাখেন। শুধু এই সিদ্ধান্তে মানুষ ধনী আর গরিব হয়ে যায়। তাহলে ও কি কোনোদিন এসি ফ্রিজ কিনবে না? মূলধন খরচ করে কখনো এসি ফ্রিজ কিনতে হয় না, বিলাসী পণ্য কিনতে হয় না। মূলধনকে আরও টাকা বানানোর জন্য ইনভেস্ট করতে হয়। ওখান থেকে যখন আবার 5-10 টাকা লাভ আসবে, ওই লাভের টাকা জমিয়ে জমিয়ে যদি কোনোদিন আপনি 5 বছরে একটা ফ্রিজ কিনলেন, ওই লাভের টাকা জমিয়ে জমিয়ে আর 5 বছরে একটা এসি কিনলেন, তাতে সমস্যা নাই। কিন্তু মূল যে বেতনের টাকা পাচ্ছেন, সেই বেতনের টাকাটি দিয়ে মূল যেটা ধান বিক্রি করে টাকা হয়েছে, এই মূল টাকাটি দিয়ে আপনি এমন জায়গায় খরচ করলেন যেখানে আরও বেশি খরচ হবে, তাহলে আপনি জীবনে কোনোদিন ধনী হতে পারবেন না, মরা পর্যন্ত গরিব থেকে যাবেন। এই জন্য মূল টাকাটা ইনভেস্ট হতে হবে যেখান থেকে আবার কি আসবে, বলেন তো, আবার কি আসবে? আবার টাকা আসবে, আবার 1 টাকা হলেও ইনকাম হবে, তাহলে আপনি ধনী হবেন। আর যদি এই সবরের উপর, এই ধৈর্যের উপর টিকে থাকতে পারেন, যে আমি আমার বিলাসিতার জন্য, আমার পরিবারের বিলাসিতার জন্য কম খরচ করব, আরও বেশি কিভাবে টাকা ইনকাম করা যায় সেটার জন্য বেশি ইনভেস্ট করব, তাহলে আরও দ্রুত ধনী হবেন, আরও তাড়াতাড়ি ধনী হবেন। আর যে যত বিলাসী সে তত গরিব, যে যত বিলাসী সে তত গরিব, যে যত ত্যাগী সে তত ধনী, যে যত ত্যাগী সে তত ধনী। আর টাকা যখন আসবে তখন প্রথমে খরচ করতে হবে গরিব মিসকিনের জন্য, অসহায়ের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য। কেননা টাকা দিয়ে জান্নাত কিনতে হবে, ইবাদত দিয়ে জান্নাতের গ্যারেন্টি দেওয়া খুব কঠিন। গুনাহ থেকে মুক্ত থেকে জান্নাতের গ্যারেন্টি দেওয়া কঠিন। কে এখানে দাঁড়িয়ে বলতে পারবে যে আমি 1 ওয়াক্ত সালাতো কাজা করিনি? কে দাঁড়িয়ে বলতে পারবে যে আমি 1 ওয়াক্ত সালাতো দুনিয়ার কথা চিন্তা করি না? কেউ বলতে পারবে না। কে দাঁড়িয়ে বলতে পারবে যে আমি নিষ্পাপ, জীবনে একটাও গুনাহ করিনি? তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না আল্লাহ 1 ওয়াক্ত সালাতো কাজা করি না, তবে আমাকে জান্নাত দিতেই হবে? বলতে পারবেন না। আল্লাহ আমি জীবনে একটাও গুনাহ করিনি, জান্নাত দিবা না কেন? তাহলে জান্নাতে যাওয়া নির্ভর করতেছে আল্লাহর দয়ার উপর, যে আল্লাহ সালাত তো ভালো মতো আদায় করতে পারিনি, মাফ করে দাও। আল্লাহ গুনাহ তো অনেক করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ দয়া করে ক্ষমা করে দিলে জান্নাতে যেতে পারবে। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে জান্নাতে যাওয়ার 2টা রাস্তা আছে। চ্যালেঞ্জ, জান্নাতে যাবই, তার একটা হচ্ছে টাকা। যে ঠিক আছে যতদূর পারছি আল্লাহর ইবাদত করি, অন্তত 5 ওয়াক্ত সালাত ঠিক রাখি, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি। তারপরে যদি ভুল ত্রুটি কিছু হয়, ইবাদতে যদি কিছু কমতি হয়, তাহলে জান প্রাণ দিয়ে টাকা ইনকাম করো, টাকা ইনকাম করে ওই টাকা আল্লাহর রাস্তায় দান করো। দিয়ে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠো, গরিব অবস্থায় উঠিও না। দুনিয়াতে যারা ধনী তাদের যে কোনো বিপদ ওরা টাকা দিয়ে কাটিয়ে উঠতে পারে। যে ঠিক আছে এখনই আমার অসুখ হয়েছে, চলে গেলাম সিঙ্গাপুর, টাকা আছে যে। ঠিক আছে আমার এই সমস্যা, কেস কোর্ট কাচারি মামলা হয়েছে, টাকা দিয়ে বের হয়ে গেল, জরিমানা দিয়ে বের হয়ে গেল। তো এই সেম ধনী মানুষেরা কিয়ামতের মাঠে এক্সট্রা বেনিফিট পাবে যদি কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠে। তো কিয়ামতের মাঠে তার ইনস্ট্যান্ট টাকা ইনকাম করার সুযোগ নাই, কিয়ামতের মাঠে তার ইনস্ট্যান্ট মানুষের কাছে টাকা ধার নেওয়ার সুযোগ নাই। তাহলে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হলে আগেই দিয়ে যেতে হবে, মানে এখন।
এখন কোটি কোটি টাকা কিয়ামতের অ্যাকাউন্টে জমা করে যেতে হবে। দিয়ে এখন কিয়ামতের মাঠে যখন উঠলেন তখন আপনি মনে করেন 100 কোটি টাকার মালিক, কথার কথা বলতেছে। দেন 100 কোটি টাকার মালিক, যত সালাতে কমতি আছে, আর যত আল্লাহর ওয়াস্তে গুনাহ আছে, আর যত মানুষ পাওনাদার আছে, যে আল্লাহ আমার নামে গীবত করেছে, আল্লাহ আমাকে গাল দিয়েছে, আল্লাহ আমাকে কমেন্টে নিন্দা করেছে, আল্লাহর কাছে তো কেস আসতে থাকবে। আর ও পাশে বসে থেকে টাকা দিতে থাকবে। আর 100 কোটি টাকার মালিক না, টাকা দিতে 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 জান্নাত আর কিনা হয়ে গেছে। কোনোটাতেই আর ওকে কেউ আটকাতে পারলো না, ও এখন সোজা জান্নাতে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য জান্নাত নিশ্চিত করার জন্য টাকা লাগবে, এবং ওই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ওই সমস্ত মানুষেরা খুবই ভাগ্যবান যারা টাকা ইনকামও করতে পারে, আবার আবার টাকা আল্লাহর রাস্তায় ব্যয়ও করতে পারে। কিছু মানুষ আছে টাকা ইনকাম করতে পারে ঠিকই, কিন্তু ওই যে ছেলেটা বললো না, যে আনন্দ উৎসব, ডিজে পার্টি, বিনোদন, ঘোরাফেরা, গান বাজনা, মদ, নারী, দুবাই, ঠিক আছে, বেহায়াপনা বেলিল্লাপনাতে টাকা শেষ করে দিচ্ছে। তো ওর কথা নয়, যে টাকা ইনকামও করতে পারে আবার টাকা কোথায় ব্যয় করতে পারে,